হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে কি রান্না করলাম এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। আজকের রেসিপি হাঁসের গোশের কালা ভুনা, সাথে আছে সালাদ এবং সাদা ভাত। চলুন শুরু করি। এই তো আমি গোশগুলো লেবুর রস এবং লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি, যাতে হাঁসের কোনো গন্ধ না থাকে। আর এই যে কালো কালো একটু দেখতে পাবেন, এগুলো হচ্ছে পুরানোর কারণে এই রঙটা কালারটা হয়েছে। আপনারা আবার ভাবিয়েন না নোংরা সহ রেখে দিয়েছি। এই তো মশলা বাটা, নতুন আলু কেটে নিয়েছি, তারপরে গুঁড়া মশলা সবগুলো রেডি করে নিয়েছি। দেখুন বাটনাটা খুব সুন্দর লাগছে। সব কিছু এখন রেডি। চলুন শুরু করা যাক রান্না। এই তো তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি অল্প করে, কারণ অনেকগুলো বেটে নিয়েছি, এই জন্য অল্প করেই দিয়েছি। এই তো পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। নেড়ে চেড়ে নিব একটু। দেখুন নাড়তে নাড়তে তেল বের হয়ে আসবে মশলা থেকে, তারপরে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। এবার সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে হালকা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে তারপরে গোশগুলো দিয়ে দিব। এই তো দেখুন আমি গোশগুলো দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে সবগুলো গোশ দিয়ে দিব। এবার আস্তে আস্তে সবগুলো মশলাকে মাখিয়ে নিব, মশলা দিয়ে মাখিয়ে নিব। গোশগুলোর ভিতরে যেন সব মশলা যায়। সুন্দর করে নাড়তে নাড়তে কষাতে কষাতেই সব ভিতরে চলে যাবে, কারণ যেতেই হবে, এটাই গোশের ধর্ম। এই তো দেখুন কালার চেঞ্জ হওয়া শুরু হয়েছে। এই তো পানি বের হচ্ছে। আলুগুলোও দিয়ে দিলাম। কষাইলে অনেক ভালো লাগবে, আলু পরে দিলেও হয়, আমি দিয়ে দিলাম। মানে এটা আমার স্টাইল, টুনাটুনির স্টাইল। এই তো দেখুন তেল বের হয়ে গেছে, সুন্দর লাগছে। নাড়াচাড়া করতে করতে, মানে কালাভুনা করতে চাইলে যত নাড়া যাবে ততই ভালো। সুন্দর করে কষিয়ে কষিয়ে তারপরে অল্প অল্প পানি দিয়ে কষাতে হবে, তাহলে গোশটা খুব ভালো লাগে। একেবারে বেশি পানি দিয়ে কষাতে গেলে স্বাদটা তেমন পাওয়া যায় না। ঠিক আছে, রান্নার মধ্যেই বেশি স্বাদ, বেশি মশলা, বেশি তেল, বেশি সব কিছুতেই স্বাদ বেশি হয় না। মশলার মানে সুন্দর করে মাধুর্য দিয়ে রান্না করলেই ভালো হয়। মানে মনের মাধুরী মিশিয়ে রান্না করতে হবে। সব টিপস মেনে, আমি এতটা ভালো পারি না অবশ্য, তারপরেও আমি যেটুকু পারি সেটুকু আপনাদের সাথে শেয়ার করছি। এই তো দেখুন তেল বের হয়ে গেছে, এখন ফুটতেছে। এই তো অনেকটাই শুকিয়ে গেছে পানি, এখন শুধু তেলের উপরে কষাচ্ছি আমি। তেল বের হয়ে গেছে এবং তেল দিয়েছি সব মিলে। এগুলো ধোয়ার কারণে ভিডিও করাই যাচ্ছে না। দেখুন ক্যামেরাটা কোন দিকে ধরবো, যেদিকেই ধরি সেই দিকেই ধোয়া। তারপরেও ভিডিও তো করতেই হবে, যেহেতু রান্না করতেছি, নইলে ভিডিও আর দিব কি, রান্নার ভিডিও ছাড়া। এই তো দেখুন কত সুন্দর কালার চলে এসেছে, খুবই ভালো লাগছে। নাড়তে নাড়তে এই তো দেখুন এখন নিচে লাগা লাগা ভাব হয়ে আসছে। এবার আমি দিয়ে দিব গোটা রসুন। এগুলা খাইতে আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে, ওর পছন্দই আমার পছন্দ। বিয়ের পরে বরের পছন্দই মেয়েদের পছন্দ হয়ে যায়। মেয়েরা বরকে যে কতটা ভালোবাসে আর তাদের কতটা গুরুত্ব দেয়, সম্মান করে, অনেক বেশি বেশি। এই তো দেখুন অনেক সুন্দরভাবে কষানো হচ্ছে। কষাতে কষাতে এইবার পানি দেওয়ার সময় এসে গেল, পানি দিয়ে দিলাম। দেখুন উপরে তেলগুলো ভেসে উঠেছে, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিয়েছি কাঁচা মরিচ। সুন্দর করে নেড়ে চেড়ে সব উপরের মশলাগুলো নিচে নামিয়ে নিব, চারিদিকের নামিয়ে নিয়ে এই তো
দেখুন লাল টকটকা হয়ে গেছে। এবার ঢেকে দেওয়ার পরে এই তো দেখুন কেমন ফুটটা শুরু হয়ে গেছে, রসুনগুলা ভেসে ভেসে আছে। যাই হোক, খুবই সুন্দর রান্নার প্রস্তুতি চলছে। এখন রান্না শেষেই বোঝা যাবে যে আমি রান্না করলাম, রান্না করতে পারি এটা আমার দক্ষতা। যারা খাইতে পারে না এগুলো তাদের ব্যর্থতা। সেরকম না হয় সুন্দর করে চেষ্টা করছি। এই তো আমি কখনো এত বড় মানে এত লং ভিডিও করি নাই, আজকেই মনে হয় প্রথম এত বড় একটা ভিডিও তৈরি করছি। এখন কি এত মানে কথা বলবো, যাই হোক বলতেই আসি। আজকে থামাথামি হবে না। আজকে 7 মিনিট 16 সেকেন্ডের ভিডিওটা ফাইনালি শেষ করব কথা বলতে বলতে। আপনারা পাশে থাকবেন, উৎসাহ দিবেন, তাহলে সামনে এগিয়ে যাব, সবাই সামনে এগিয়ে যাবে। এই তো দেখুন প্রায় হওয়ার মধ্যে অনেক সুন্দর কালার এসে গেছে, তেলগুলো উপরে ভেসে গেছে। দেখুন ফুটতে আসছে, এখন শুধু নাড়াচাড়া করতে হবে, যাই হোক নইলে নিচে লেগে যাবে। কারণ পানি তো সবই শুকিয়ে গেছে। আলুগুলা খুবই ভালো লাগছে, মানে নতুন আলু তো আলুগুলাই বেশি গলে যাচ্ছে। গোশ তো হাঁসের গোশ সিদ্ধ হইতে একটু সময় লাগে। এই তো আমার রান্না কমপ্লিট। চুলা অফ হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় লাগছে। আমি একটু ঝোল রেখেছি, কালাভুনাতে আরও শুকনা শুকনা করতে হয়। যাই হোক, একটু ঝোল না হলে বাঙালি খাইতেই পারবে না, এই জন্য হালকা ঝোল রাখা হয়েছে। এই তো দেখুন সালাদ দিয়ে প্লেট সাজিয়ে নিয়েছি, সাথে আছে কাঁচা মরিচ, লেবু, টমেটো আর গাজর। এই তো ধোয়া ওঠা গোশের কিন্তু ধোয়া উঠছে দেখুন, আর সাদা ভাত। এখন গরম গরম খাইতে সেই মজাই। শীতের দিনে গরম থাকতে চাইলে হাঁসের গোশ খাইতে হবে। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।